আরব সাগরে ভয়ঙ্কর বিপদে পড়ে হাজী সাহেব ডাকতেছে আল্লাহকে উদ্ধার করার জন্য। কে যেন নামলো সাগরে, সাগরে নামছেন, জাহাজ ডাকা দিয়ে নিছেন, মক্কার কিনারে নিয়ে যাচ্ছেন। মক্কার কিনারে বিরাইয়া তিনি গেলেন বিদায়ী হইয়া। শেখ মুহাম্মদ আরব আমিরাতের ভিতরে ঢুকলেন। মক্কা গেলেন, মদিনা গেলেন, সাফা মারওয়া মিনা গেলেন। হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে হজটা যখন করে এসেছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেল, যাইয়া দেখে একটা ভিজা লুঙ্গি ফেলে রাখছে। এক বক্তরে বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ বলতেছেন আমি দৌত করব। ঠিক আছে নিয়ে যাও। শেখ মুহাম্মদ লুঙ্গিটা খাতে নিলেন। ভিজা লুঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। হাজী সাহেব কম্পিত হয়ে গেলেন, বিষয় কি? আরব সাগরের মধ্যে ঢেউয়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ঢেউ এসে ধাক্কা লাগতেছে জাহাজে, সিটটা পানি ঢুকতেছে ভিতরে, নাকে মুখে পানি পড়েছে। আরব সাগরের পানিতে যে গন্ধ পেয়েছি বাবাজি, আপনার লুঙ্গিতে আমি ওই গন্ধ পাইতেছি। ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আবারও বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আমাদের কাছে আছেন? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেউ আল্লাহকে দেখে নাই। কেন দেখে নাই? দেখেন নাই জবাব দিবেন আল্লাহ নিরাকার। নিরাকার দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে চিনতে হবে নবীকে, দেখতে হবে নবীকে, ভালোবাসতে হবে নবীকে। নবীকে দেখলে আল্লাহ দেখা হয়, নবীকে চিনলে আল্লাহ চিনা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আমরা নবী বাবু কই? বাংলাদেশে নবী আসে নাই, নবুয়াতের দরজা বন্ধ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। কেউ মুসলমান নবুয়াতের যুগে, আমরা মুসলমান বেলায়েতের যুগে, ঠিক কিনা বলেন? আরব আমিরাতের মানুষ মুসলমান হয়েছে নবুয়াতের যুগে। তাছাড়া পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির মানুষ মুসলমান হয়েছে ওলিদের মাধ্যমে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত,
নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। বর্তমান যুগে বহু আলেম, বহু মোল্লা, বহু মুফতি, বহু মুহাদ্দিস, বহু মুফাসসির, বহু হাফেজ, বহু ইমাম, বহু বক্তা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না। কথাই কথাই বলে শিরিক বেদাত ছাড়া তারা কিছুই বোঝে না। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে, ওলিদের মাধ্যমে। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত, আরেকটা হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। মুহাম্মদী রূপ ধরে আল্লাহ প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। আল্লাহ নামে গোপন, মুহাম্মদ নামে প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গোপন, আলী নামে প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। গোপন হুদা প্রকাশ হয় মুহাম্মদী রূপে, মুহাম্মদ প্রকাশ হয় মুর্শিদ রূপে। সুবহানাল্লাহ বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 70টা শক্তিশালী ওডের বোঝায় কিতাবি ইলমের আলেম ছিলেন, যিনি 5000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসুদ নবীর বট না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। সুবহানাল্লাহ বলে। সৈয়দ মুজিবুল বশর মেজবান্ডারি, আল হাসান আল হুসাইনি আল মেজবান্ডারির স্মরণে আজকে আজিমুশান মাহফিল। ওনাকে স্মরণ করাতে আজকের মাহফিলে যারা এসেছেন, ওনার স্মরণে আজকের এই আজিমুশান মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন আপনারা জান্নাতি হয়ে গেছেন। আসবার আগে যদি গুনাহগার ছিলেন, মাহফিলে কদম রাখার সঙ্গে সঙ্গে বেগুনা মাসুম হয়ে গেছেন। খুব মনোযোগ। মুজিবুল বশর মেজবান্ডারি যেখানে, আমার আল্লাহ সেখানে। আল্লাহর ওলি যেখানে, আল্লাহ সেখানে। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আপনারা আল্লাহকে খুঁজতে গেলে পাবেন না, নবীকে খুঁজতে গেলে পাবেন না। আল্লাহকে খুঁজতে গেলে পাবেন মুজিবুল বশর মেজবান্ডারিকে, নবীকে খুঁজতে গেলে পাবেন
মুজিবুল বশর মাইজভান্ডারীকে যখন সুবহানাল্লাহ। মুর্শিদ যেখানে রাসূল সেখানে, রাসূল যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা ওসিলার মাধ্যমে চলে যাও, সাদিকিনদের মাধ্যমে চলে যাও যদি আমি আল্লাহর পরিচয় পেতে চাও। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। হে ইমানদারগণ, ভয় করো আমি আল্লাহকে এবং আমাকে পাওয়ার জন্য ওসিলার মাধ্যমে চলে যাও, সাদিকিনদের মাধ্যমে চলে যাও। যখন সুবহানাল্লাহ। আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, মুসলমান হয়েছি আমরা ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলে? খানকা শরীফ পেয়েছি ওলিদের মাধ্যমে। মসজিদ নির্মাণ করার আগে এই খানকা শরীফ নির্মাণ করা হয়েছে। যখন সুবহানাল্লাহ। এই খানকার নির্মাণ করেছেন এদেশে আল্লাহর ওলিগণ। খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এই দেশে একদল মোল্লা বাকির হয়ে গেছে। এরা ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না, এরা ওলি আল্লাহকে ভালোবাসতে রাজি না। রাসূলকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় দলিল, বেলায়েতের যুগে আপনার মুর্শিদকে ততটুক ভালোবাসলে আপনি ইমানদার। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। যখন সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। যখন সুবহানাল্লাহ। আপনি আমল দিয়ে পার হইতে পারবেন না, আপনি নামাজ দিয়ে পার হইতে পারবেন না, আপনি ইবাদতের মাধ্যমে পার হইতে পারবেন না। ইহকাল থেকে পরকাল, কবর থেকে হাসর, মিজান থেকে ফুলছেরাত যদি পার হইতে চান মুর্শিদের নামের দোহাই দিয়ে পার হইতে হবে। সেই মুর্শিদের ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তুর জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে, সারা মুর্শিদ নামের তোরের সারা মুর্শিদ নাম আমের তরি, ওই তরিতে দিব আমরা ভব। ও সাগর পারি রে, সারা মুর্শিদ নামের তোরের সারা বান্ডারি না আমের তরি। খুব মনোযোগ। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে বাঁচার জন্য স্মরণ করবেন কাকে? জোরে বলুন। বিপদ থেকে উদ্ধার করবে কে? মুসিবতে পড়ে আপনি স্মরণ করবেন আল্লাহকে, উদ্ধার করতে আসবে আপনার ফিরে। মুসিবতে পড়ে স্মরণ করবেন আল্লাহকে, উদ্ধার করতে আসবে যার যার মুর্শিদে। খুব মনোযোগ।
এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। বাংলাদেশে যে গ্রুপটা, বহির্বিশ্বে যে গ্রুপটা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, কথায় কথায় শুধু শিরিক আর বেদাত বলে, এই গ্রুপের বড় হুজুর নামটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। সুবহানাল্লাহ বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজেনবী, কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লিখতেছে, মুসিবতে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে আসে যার যার পীরে। সুবহানাল্লাহ বলে। পীর ফার্সি ভাষা, আরবিতে বলে মুর্শিদ ও শায়েখ। ভারতের থানাবন থেকে আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ হজ করতে রওনা দিছে, আরব দেশে যাবে। ওই যুগে যানবাহন ছিল না, প্লেন ছিল না, পায়ে খেটে যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠলেন। আরব সাগর পার হয়ে তিনি হজে যাবেন, মক্কা যাবেন, মদিনা যাবেন, সাফা মারওয়া মিনা যাবেন। সাগরের মধ্য সেন্টারে যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আগে তুফান হতো, এখন আর তুফান নাই। ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা চলছে কিনা জোরে বলেন। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর ঢেউ, বড় বড় ঢেউ চলতেছে। এই ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। ডুবো ডুবো বাপ, কোন সময় ডুবে যায়। ডুবে গেলে হাজী সাহেব মারা যাবে, ড্রাইভারও মারা যাবে। এই দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। বিপদের উপরে বিপদ, মুসিবতের উপরে মুসিবত। আল্লাহর অলি কারে কয়? অলিদের কাছে কেন যেতে হয়? মুর্শিদ কারে কয়? মুর্শিদের কাছে কেন যেতে হয়? চিনছে না বাংলার 2 পাতার মোল্লার দলে। এদের কপাল মন্দ, এরা কপাল মন্দ। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ এরা পাবে না। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ড্রাইভার বলে, হাজী সাহেব, আরব সাগর যদি পার হয়ে মক্কা যেতে চান, আপনি যদি হজ করতে চান, এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ, জোরে বলুন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন। হাজী সাহেব ডাকতেছে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কইয়া ডাক দিলে হু শব্দে মুর্শিদ জবাব দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিবেন, হু শব্দে মুর্শিদ হাজির হবে। আসুন। হাজী সাহেব বিপদে পড়ে গেলেন ঘূর্ণিঝড়ের কবলে। আল্লাহ 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 আল্লাহ। ডাকতেছে কারে? জোরে বলেন। হঠাৎ করে দেখতেছেন কে যেন সাগরে নামছেন। আল্লাহু আল্লাহু জিকির চলতেছে। আপনি বলবেন আল্লাহু,
আল্লাহ বলবেন লাব্বাইকা আব্দি, সুবহানাল্লাহ বলেন। আপনি একবার বলেন, আল্লাহ একবার বলবে। আপনি 10 বার বলেন, আল্লাহ 10 বার বলবে। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা আব্দি, আমি তোমার সামনে হাজির, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আরব সাগরে ভয়ঙ্কর বিপদে পড়ে হাজী সাহেব ডাকতেছে আল্লাহকে উদ্ধার করার জন্য। কে যেন নামলো সাগরে, সাগরে নামছেন, জাহাজ ডাকা দিয়ে নিছেন, মক্কার কিনারে নিয়ে যাচ্ছেন। মক্কার কিনারে বিরাইয়া তিনি গেলেন বিদায়ী হইয়া। শেখ মুহাম্মদ আরব আমিরাতের ভিতরে ঢুকলেন। মক্কা গেলেন, মদিনা গেলেন, সাফা মারওয়া মিনা গেলেন। হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে হজটা যখন করে এসেছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেল, যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফেলে রাখছে। এক বক্তরে বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ বলতেছেন আমি দৌত করব। ঠিক আছে, নিয়ে যাও। শেখ মুহাম্মদ লঙ্গিটা খাতে নিলেন। বিজা লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। হাজী সাহেব কম্পিত হয়ে গেলেন, বিষয় কি? আরব সাগরের মধ্যে ঢেউয়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ঢেউ এসে ধাক্কা লাগতেছে জাহাজে, সিটটা পানি ঢুকতেছে ভিতরে, নাকে মুখে পানি পড়েছে। আরব সাগরের পানিতে যে গন্ধ পেয়েছি বাবাজি, আপনার লঙ্গিতে আমি ওই গন্ধ পাইতেছি। বিষয়টা কি বুঝতে পারলাম না, বিষয়টা কি বুঝতে পারলাম না। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে ডাকতেছে। আমি বসে থাকবো, ভক্ত মরে যাবে, হইতে পারে না। ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি, জাহাজদারে কাঁধে করে মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। বিষয় কি? বিষয় কি? মুসিবতে পড়ে ডাকছেন কারে? জাহাজ উদ্ধার করতে গেল কে? মুর্শিদে। মুসিবতে পড়ে স্মরণ করছে আল্লাহরে, বিপদে পড়ে স্মরণ করছে আল্লাহরে। উদ্ধার করতে গেলেন ওনার ফিরে, প্রমাণ হয়ে গেছে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকলে উদ্ধার করতে যায় যার যার পীরে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাদের দলিল, যারা মাজার মানে না, যারা পীর মানে না, যারা ওলি মানে না, যারা মুর্শিদ মানে না, কথাই কথাই শুধু শিরিক আর বেদাত বলে। যাইও না ওলি আল্লাহর দরবারে শিরিক, যাইও না পীরের দরবারে শিরিক, যাইও না মাজারে শিরিক, যাইও না মুর্শিদের কাছে শিরিক, যাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইতে হলে যাইতে হবে ওলির কাছে। আল্লাহর কোটে জাহান্নামী, মনোযোগ, আল্লাহর কোটে জাহান্নামী, ওলির কোটে গেলে হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে জাহান্নামী, ওলির কাছে গেলে জান্নাতি। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় একটা ঘটনা এসেছে। মোল্লা কওলির কাছে নিয়ত করে গেলে শিরিক হয়, বেদাত হয় না রে মোল্লা, শিরিক বেদাত নয়।
তোর এলেম কম, তুই বুঝস নাই, তুই কিতাব পড়স নাই। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা খুললে পাবি একজন ইহুদি 99টা খুনের আসামি। কয়টা? লোকটা কি ইহুদি? লোকটা কি ইহুদি? কয়টা খুনের আসামি? ইহুদি একদিকে জাহান্নামী, আরেকদিকে 99 খুনের আসামি। রাস্তা দিয়া যাইতেছে, যাইতে 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 বন্দরে 2-3 কিলোমিটার গেছে। যায়া দেখে একজন খ্রিস্টানদের বড় আলেমের ডিগ্রি হলো পাদ্রী। একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পাদ্রীকে বলতেছেন আমি তওবা করব, আমাকে তওবা করান। পাদ্রী কেন তওবা করবে? আমি 99টা খুন করিয়াছি। পাদ্রী তুই একদিকে ইহুদি, আরেকদিকে 99 খুনের আসামি, তোর কোনো তওবা নাই, তওবা করলে লাভ হবে না। এইবার ইহুদি হুজুর তওবা যদি নাই থাকে, মাপ যদি নাহি পাবো, এমনও জাহান্নামী হেমনও জাহান্নামী, তো বেজোর কইরা লাভ কি? আপনারে কইরা 100 ফুরাইলাই। মারছে হুজুরের গাড়ে, কব হুজুর গেছে মারা। খুন হইছে কয়টা? জোরে কন বন্ধুরে। ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে, লোকটা জাহান্নামী। ইহুদি কয়টা খুনের আসামি? 100 খুনের আসামি। রাস্তা দিয়ে যাইতেছে, আরেকটু গিয়ে আরেকজন হুজুরের সন্ধান পেয়েছে। ওই হুজুরকে বলতেছেন আমি তওবা করব। জি জি, কি করব? জোরে বলেন, জোরে বলেন। তওবা করব। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। সনগাঁও দক্ষিণ পাড়া সৈয়দ মুজিবুল বশর ভান্ডারী নামে আল্লাহর একজন ওলি আছে, বুজুর্গ একজন আলেম আছে। ওনার কাছে গিয়ে তওবা করলে তুমি মাপ পাবে। আরো আসতে বলেন। মাপ দেওয়ার মালিককে জোরে বলেন। মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? কিয়ামতের আগে আল্লাহ করবে না যতক্ষণ অলির কাছে না যাবে। ঠিক কিনা বলেন? মুজিবুল বশর ভান্ডারীর কাছে যাও, গিয়া ওনার কাছে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। লোকটা নিয়ত করে রওনা দিছে, সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। নিয়ত করে রওনা দিছে, সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলছে বান্দা যখন তওবা করে আমি তারে বন্ধু রূপে গ্রহণ করি। কিন্তু আল্লাহর কোর্টে 100 খুনের আসামি, আল্লাহর কোর্টে মাফ নাই। বন্ধুরে, আল্লাহর কাছে মাপ নাই, আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। নিয়ত করে রওনা দিছে, হুজুরের কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। কি খেলা তুমি খেলেছ অলির মাধ্যমে? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। যেরকম সুবহান। কি খেলা খেলেছ? সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর মাধ্যমে বুঝিয়ে দাও। বাংলার মোল্লারা বোঝে না,
অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হই? লোকটা নিয়ত করে রওনা দিছে সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, কিন্তু যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আজরাইল সামনে দাঁড়াইছেন, যেরকম সুবহান। আল্লাহর অলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা গেছে, আজরাইল সামনে। আজরাইল রুহটা নিয়ে গেছে, লোকটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, আল্লাহর অলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, নিয়ত করে রওনা দিয়েছে। হুজুরের দরবারে যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা গেছে, আজরাইল রুহটা নিয়ে গেছে। লোকটা মরে পড়ে আছে। ফেরেশতা দুই দল এসেছে। কয় দল? এক দল আযাবের, আরেক দল রহমতের। রহমতের ফেরেশতা আমরা নেমু তারে, আযাবের ফেরেশতা আমরা নেমু তারে। রহমতের ফেরেশতা আমরা নেমু, আযাবের ফেরেশতা 100 খুনের আসামি জাহান্নামী, তারে আমরা নেমু। রহমতের ফেরেশতা তোমরা জানোনি, যদিও 100 খুনের আসামি সৈয়দ মুজিবুল বশর হুজুর কেবলার কাছে নিয়ত করার উদ্দেশ্যে রওনা দিয়া, নিয়ত করিয়া তওবা করার উদ্দেশ্যে আসতেছিল, যদিও আশা হয় নাই, মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই। লোকটা 100 খুনের আসামি জাহান্নামী, আমরা নিব, দিয়ে দাও। রহমতের ফেরেশতা দেয় না। যেমন বাংলাদেশের সুন্নি ওহাবির মধ্যে মারামারি চলতেছে, সুন্নিরা ওলিদের কাছে যাওয়া জায়েজ, ওহাবিরা বেদাত। এইভাবে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিবে কে? মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? নবীকে ফুল বানাইছ, তুমি গারান হয়ে মিশে গেছো। আল্লাহ তুমি বলো কি? নবীকে ফুল বানাইছ, তুমি গারান হয়ে মিশে আসো। ফুলটা যেখানে গারান, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি মক্কায়, নবী যদি মদিনায়, নবী যদি বাংলায়, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সূরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছু দেবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছু দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সূরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুখে যাই, এখন আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারির কাছে কেন যায়? হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে বসে তো বাবা মুজিব সাই। আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহান। বন্ধুরে,
এখন সমাধানটা দিবে কে? রহমতের ফেরেশতা কো বেহেশতি, আযাবের ফেরেশতা কো দুজুকি। রহমতের ফেরেশতা নিতে চাই, আযাবের ফেরেশতা দেয় না। আযাবের ফেরেশতা নিতে চাই, রহমতের ফেরেশতা দেয় না। দোনো দলের মধ্যে মারামারি চলতেছে। আমার আল্লাহ ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কো ফেরেশতারা, কেন তোরা মারামারি করস? রহমতের ফেরেশতা কো তোমার ওলির কাছে নিয়ত কইরা যাইতেছিল 100 খুনের আসামি তওবা করার উদ্দেশ্যে, গেলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, নিয়ত তো ঠিক আছে। জোরে কোন সুবহান। আমরা নিতে যাই বেহেশতি, তারা দেয় না। আযাবের ফেরেশতা কো আল্লাহ তুমি শোনো, নিয়ত কইরা যাইতেছিল তওবা করলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা নসিব হয় নাই, জাহান্নামী। আমরা নিতে চাই, তারা দেয় না। আল্লাহ কো যদিও যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, কিন্তু রাস্তাটা কোনো ব্যবধান আছে কিনা দেখো। অর্ধেক রাস্তা হইতে আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গেছে। মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে তার প্রমাণ এসেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গিয়া তওবা না করিয়া লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেল জান্নাতি। সেই ওলির ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তরিকায়ে মেজবান্ডারি, তরিকায়ে মেজবান্ডারি, আল্লাহর ওলি সৈয়দ মুজিবুল বশর মেজবান্ডারি, আল্লাহর ওলি আল্লামা রেজবি বাবা সুন্নি আল কাদেরি। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আসুন, এখানে বুঝতে পেরেছেন 2টা পয়েন্টে। 1 পয়েন্টে পেয়েছেন আল্লাহকে স্মরণ করলে মুসিবতে পড়ে উদ্ধার করে ফিরে। আরেক জায়গাতে বুঝতে পেরেছেন আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা গিয়া তওবা না করাতে, নিয়ত ঠিক থাকার কারণে 100 খুনের আসামি হয়ে গেল জান্নাতি। ইহুদি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি কিছু নাই, 100 খুনের আসামি আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা যাইতে, নিয়ত করে রওনা দিছে, গিয়া তওবা করলে মাপ পাবে, যাওয়া হয় নাই। নিয়তের উপরে থাকে যদি জান্নাতি হইতে পারে। আমরা নবীর উম্মত, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। একজন ওলির কাছে তওবা করলে জান্নাতি না জাহান্নাম? জোরে বলুন জান্নাত। 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট আসেন। এবার আমাদের সুন্নি জামাতের আলেমগণ কি বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম শরহে সুদূর। ওই কিতাবে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? অসংখ্য মুরিদের মধ্যে 8 জন। 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। কয়টা? 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। মোল্লা রে, তোর কপাল মন্দ, তুই ওলি আল্লাহ, মানুষ নাই, চিনস নাই, তোর কপাল মন্দ। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে ডাকাইতে মাল নিয়ে যায়, রাখে না। ডাকাইতে মাল নিয়ে যায়, বাঁচে না। মুর্শিদকে স্মরণ করলে ডাকাইতে মাল নিতে পারে না। ওরকম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছে, 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। এমন সময় হুজুর আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। আরো আসতে কোন?
মুর্শিদ কারে কই, পীর কারে কই, অলি কারে কই, ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে কপাল মন্দ। খুব মনোযোগ। 8 জন মুরিদ বিদায় হচ্ছে, দোয়া মন্ত্র পীরের কাছে চেয়েছে, মন্ত্র পড়লে যেন বাঁচতে পারে। ফিরে মন্ত্র না দিয়া কইছে মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিবে। এই কথা কইয়া বিদায় দিলেন। রাস্তা দিয়া যাইতেছে, 7 জনে কইতেছে বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ। আমরা স্মরণ করব আল্লাহ রে, কারে? জোরে কোন কারে? ফিরে কইছে করতো কারে? ফিরে কইছে করতো কারে? মুর্শিদে। মুরিদে কো স্মরণ করব কারে? আল্লাহ রে। ফিরে কইছে স্মরণ করতো ফিরে রে, মুরিদে কো স্মরণ করব আল্লাহ রে। এরা কি ফির চিনছে? কথা কোন চিনছে? চিনে নাই। 1-1.5 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালগুলি নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাইন না, আর কেহ নাই, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই কথা কইতেছে, ডাকাইতে মাল কি করতেছে? নিতেছে। একজনে কো বাজান তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাইয়া হামাইছে। একজনের মাল বাঁচাইয়া চলে গেছে, একজনে মাল বেচতে গেছে। 7 জনের মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গিয়া হাজির। ফিরে কো বাবা কান্দো কিরে? কো সবলি মাল ডাকাইতে নিছে। ফিরে কো আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাই লেছি। তারপরও নিছে বলে জি গেলা 8 জন, আইলা 7 জন, আরেকজন কই? 7 জনে কো হে যে কই গেছে জানি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ওরকম সভা। ফিরে কো তুই কইতাইছ? মুরিদে কো মাল বেচাইছি। আরো আসতে কোন কি কইরাইছি? হেরার লগে ছিলি না? কছিলাম। হেরার মাল নিলোগা, তোর মাল যে বালা সাইরা দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছত? কো আপনই তো বাঁচাই আইছেন। 7 জনে কো বাজান তারে কে বাঁচাইছে? ফিরে কো তারে আল্লাহ বাঁচাইছে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, ভান্ডারের রূপে ডুবলে পাবি তার। সে যে তোমার হৃদ মাজারে, সে যে তোমার হৃদ মাজারে নির্জীবের সজীবী করে, সদাই তাকে প্রেমের নদীর কি নারে মন নারে রে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। লাখুদ নাসুদ মালাকত জমরত, তার ভিতরে মোকামে মাহত। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন করে, রিজবির রূপে ডুবলে পাবি তার। ভান্ডারের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। যেদিকে ঘুরায় কি দয়াল রে, যেদিকে ঘুরায় কি সেদিকে তোমার দেখি। হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো জন বলে। যেই দিকে তেহ ঘুরায় কি সেই দিকে তোমার দেখি, যেই দিকে তেহ ঘুরায় কি
সেই দিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন গোরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তার মুর্শিদের রূপে ডুবলে পাবি তার আপন গোরে ভান্ডারের রূপে ডুবলে পাবি তার আল্লাহ জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আল্লাহ জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো ভান্ডারি তোমার প্রেম রে জানা আল্লাহ গইয়া গইয়া জলে আগুন রে রেজবি বসিলে নিহরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে ভান্ডারি বসিলে নিহরালা ইচ্ছা করে কি পাশ রিতে বোঝে না মন বালা গো বাজান তোমার প্রেম রে জানা আল্লাহ সদ কোরিয়া পড়লাম ভান্ডারি তোমার নামের মালা হায় হায় সদ কোরিয়া পড়লাম মুর্শিদ তোমার নামের মালা বীর গোবিন্দ চন্দ্র জালা সখী বকে মনে গো রেজবি বাবার প্রেম রে জানা আল্লাহ 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 রূপের নেশা হৃদয় আমরার অঙ্গ হয়ে জ্বালায় রূপের নেশা হৃদয় আমরার অন্তর হয়ে যে কালা মুর্শিদ রূপ পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া मदद या रसूल अल्लाह मदद
मदद या हबीबल्लाह मदद सलात मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलात दुनिया प्राण होले माल बाच्चे कोई जनेर বাচ্চা কয়জনের স্মরণ করছে কারে নিচে কয়জনের স্মরণ করছে কারে আল্লাহরে স্মরণ করছে ডাকাইতে মাল নিয়ে গেছে মুর্শিদকে স্মরণ করছে মুর্শিদ গিয়া বাঁচাইছে যখন মুর্শিদ রূপে ফানা হন মুর্শিদ রূপে ফানা হন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই যখন সুবহান আল্লাহকে স্মরণ করছে ডাকাইতে মাল নিয়ে গেছে মুর্শিদকে স্মরণ করছে মুর্শিদ গিয়া বাঁচাইছে মুর্শিদ বাঁচাইলে আল্লাহ বাঁচাই সুবহানাল্লাহ বলেন চিনছে না সাতজন মুরিদে খুব মনোযোগ মুর্শিদ কারে বলে মুর্শিদ রূপে ফানা হও মন ওই নাম বিনে আল্লাহর নাম 4000 সুবহানাল্লাহ বলেন একটা নাম হচ্ছে আল্লাহ 3999 নাম রয়েছে নবীজির নাম 4000 সুবহানাল্লাহ বলেন একটা নাম হচ্ছে মুহাম্মদ আরো 3999 নাম রয়েছে খুব মনোযোগ একখানে মুহাম্মদ আরেকখানে মুর্শিদ এক জায়গাতে আহাদ আরেকখানে আহম্মদ জোরে কোন সুবহান বন্ধুরে 9 লাখ বছর ইবাদতে মখরুমে লান্নতি পাই আদম সিজদা না করাতে তার নামাজ বিফলে যায় সিজদার মালিককে আল্লাহ জোরে কোন কে আল্লাহ আল্লাহকে সিজদা করলো 9 লক্ষ বছর 9 লক্ষ বছর পরে হুকুম করে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি সুজুদুলি আদম সুবহানাল্লাহ বলেন ফেরেশতাগণ সিজদা করো আদমেরে জোরে কোন সিজদার মালিককে আল্লাহরে সিজদা না করলে গুনাহ হবে আদমকে সিজদা না করলে তো গুনাহ হবে না আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যায় না কিন্তু নিজে আল্লাহ হুকুম করে ফেরেশতারে সিজদা করো কি খেলা খেলাইলো খুদা আদমের ভিতরে আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় যেরকম সুবহান 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর লান্নতি পাই কোন হুজুর যত বড় হুজুরে আপনি হবেন সংকেত আছে 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর লান্নতি পাই মানে ফেরেশতার উস্তাদ আদম সিজদা না করাতে তার নামাজ বিফলে যায় আশিক যদি পড়বি নামাজ তাজিম কর মুর্শিদের পায় কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায় জোরে কনস আশিক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে ফিরে না করলে রাখা যাবে না আশিক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে
পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলছেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন, আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে। না করছে খায় না, খাইছো রেজাল্ট কি হবে? গাউসে পাকের দরবারে বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ আসে। একদিন অনেকগুলি পীর মাশায়েখ এসেছে, দস্তরখানা বিছাইয়া খাইতে বইছে। গাউসে পাকের মুরিদ একজন আছে, গাউসে পাক কো তুইও আমরার সাথে খা। মুরিদে কো বাবাজি আমি রোজা রাখছি। কি রাখছি? কথা কোন কি রাখছি? রোজা রাখছি, খাইতাম না আপনারা খান। বড় বীরে কো রোজাটা বাইঙ্গে আমরার লোকে খান। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ, নিষেধ করছে খাইও না, নিষেধ করছে খাইও না। মুরিদে নিষেধ মানে না, খুব মনোযোগ। বড় ফিরে ক আমাদের সাথে বসে খাও। মুরিদে ক রোজা রাখছি, খাইতাম না বাজান আপনারা খান। বড় ফিরে ক রোজাটা বাইঙ্গা যদি খাও 20,000 রোজা রাখার সওয়াব পাইবা। মুরিদে ক বাবাজি খাইতাম না রোজা রাখছি আপনি খান। বড় ফিরে ক রোজাটা বাইঙ্গা যদি খান তো 30,000 রোজা রাখার সওয়াব পাইবেন। মুরিদে ক বাবাজি রোজা রাখছি খাইতাম না আপনারা খান। গাউসে পাকে ক 40,000 পাইবেন। মুরিদে ক রোজা রাখছি খাইতাম না আপনারা খান। গাউসে পাকে ক 50,000 পাইবেন। এইভাবে কইতে কইতে 1 লক্ষ পর্যন্ত গেছে। 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাইবেন যদি রোজাটা বাইঙ্গা আমাদের সাথে খাইবেন। সুবহানাল্লাহ বলেন। তখনও মুরিদে ক বাজান রোজা রাখছি খাইতাম না আপনারা খান। বন্ধুরে, মুরিদ হয়েছ পীরের কাছে, পীরকে চিনো মানো, পীরকে চিনো মানো। জানা চিনা মানা 3 প্রকার। জানার নাম ঈমান না, চিনার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। মানতে হবে মানার মতো। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, আরেক প্রকার ভালোবাসা বয়ে না বাসলে ক্ষতি হবে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে ভালোবেসেছি বেসে যাব, জান গেলে জান যাবে, জান দিব মাগার ঈমান দিব না। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। अल्लाह जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सबाई बोली मारहाबा। बंधुरे 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাবে। একটা রোজা যদি বাইঙ্গা আমার সাথে খাবে। এখনো মুরিদে ক বাজান রোজা রাখছি খাইতাম না আপনারা খান। গাউসে পাক জালালিয়াত খাল দিয়া যখন তার দিকে চাইছে, সমস্তটা শরীর ফুল আরম্ভ হয়ে গেছে। ফুলতে ফুলতে বালিশ হইয়া এটা ফসতেছে আর রক্ত হুজ বাহির হইতেছে। যখন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত গাউসে পাক জালালিয়াত খাল ছিলেন ততক্ষণ এই অবস্থায় ছিলেন। জালালিয়াত খালটা নরমালে এসেছে, ভক্ত মুরিদের ফুলা ফসা ফাড়া বন্ধ হয়ে গেছে। লাস্ট পর্যন্ত 2টা চরণে ধরে কো বাবা বুঝতে পারি নাই, বেয়াদবি করছি, মাফ কইরা দেন।
যখন এই জায়গা বলছে আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে পীরে জাহান নিষেধ করে, খায় না জীবন গেলে, যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার, মুর্শিদ রূপে। 7 জনের মাল ডাকাইতে নিছে, একজনের মাল বাচ্ছে। 7 জনের মাল ডাকাইতে নিছে, একজনের মাল বাচ্ছে। একজন মাল বেচাইছে, 7 জনে ডাকাইতে দিয়া কানতে কানতে পীরের কাছে গেছে। ফিরে করতে করতে সত্য মাল বেচাইছি, হেরার লোকের ছিলি না কছিলাম, হেরার মাল নিল, তোর মাল যে বালা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? আপনার না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই করছত কছি, আপনি তো গা বাঁচাইছেন। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে, আমরা যে ডাইকা গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? ফিরে কো গাছ চারা ফল খায় না, গাবি ছাড়া দুধ খায় না, দুধ চারা মাখন হয় না, মাখন চারা ঘি হয় না, সূর্য ছাড়া আলো পায় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন, উসিলা ছাড়া আল্লাহরে ডাকলে আল্লাহও শুনে না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। একজন অলি লক্ষ লক্ষ অলি হইতে পারে, পারে কিনা? একজন অলি লক্ষ লক্ষ অলি হইতে পারে। পৃথিবীর লক্ষ লক্ষ কবরে একই টাইমে দাফন চলে, মুনকার নেকিরের সওয়াল চলে। একজন নবী কোটি কোটি নবী হয়ে প্রত্যেকটা কবরে হাজির হয়ে, জোরে কোন সুবহান। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক হাসান আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হইতে গাউসে পাকের জন্ম। গাউসে পাক হইতে মাইজবান্ডার আহমদুল্লাহ শাহ মাইজবান্ডারির জন্ম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ও বন্ধুরে, বন্ধুরে, গাউসে পাক কয়জন? দাওয়াত রাখছে 70 ঘরে। কয় ঘরে? কয় ঘরে? কিসের দাওয়াত? ইফতারের দাওয়াত। ইফতারের দাওয়াত 70 ঘরে। এক ঘর থেকে আরেক ঘর 3 কিলোমিটার দূরে, এক ঘর থেকে আরেক ঘর 5 কিলোমিটার দূরে। এখন এক ঘরে সনগাঁও থেকে ইফতার করে যদি আরেকটা গ্রামে যায় 3 কিলো, ইফতারের টাইম থাকবে নি? আজকের মাহফিলের হুস্টারটা করি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আবুল কাশেম বেন্ডার মাইজবান্ডারির ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী দাওয়াত রাখছে ইফতারের জন্য। ইফতারের দাওয়াত। গাউসে পাকের সঙ্গে নতুন একজন মুরিদ আছে, মুরিদকে নিয়ে বসে আছে। 5টা বাজলে ইফতার হবে। কয়টা? 5:45 বাজে, 15 মিনিট বাকি আছে। 5টা বেজে গেছে, একসাথে ইফতার করছে। এই দিক দিয়া 3 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ আবুল কাশেম বান্ডারির ঘরে এসেছে। আবুল কাশেম বান্ডার বলেন, বেন্ডার মাইজবান্ডারি বলেন, আজকে আমার জীবন ধন্য। ওই মুরিদ কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তুমি এসেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটা বলেন, বলেন কি হুজুর আমার ঘরে কোন সময় যাবে? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। আরো আসতে কম। ইফতারের আগে আবুল কাশেম বেন্ডার মাইজবান্ডারির ঘরে গাউসে পাক বসে আছে নতুন মুরিদ সঙ্গী নিয়া। কিন্তু ইফতার 5টা বাজে ওনার ঘরেই করছে। উনি গর্বিত, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, আমার জীবন ধন্য। 3 কিলোমিটার দূর থেকে মুরিদ এসেছে, ওনার ঘরে যাবে। উনি বলতেছে, বলেন কি কোন সময় যাবে? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। 5 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ আইছে। ওই লোকটাকে বলতেছে, বেন্ডার সাহেব
আজকে আমার জীবন ধন্য। আবুল কাশেম বেন্ডার মাইজবান্ডারি বলতেছে আজকে আমার জীবন ধন্য। হুজুর আমার ঘরে ইফতার করতে হইলা দেখি দেখা যায় এবার দেখতেছে জেতা গাছ। আরো আসতে কল, আরো আসতে কল। গাউসে পাকের নাম একটা নাম হচ্ছে মহিউদ্দিন জিলানী। মহিউদ্দিন শব্দের অর্থ নবজীবন দানকারী। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটা মারা গেছে, মইরা গেছে, গাউসে পাক ইচ্ছা করলে তারে জিন্দা করতে পারে। মহিউদ্দিন জিলানী নবজীবন দানকারী। মহিলা গাউসে পাকের মাজারে গেছে, স্বামীর কাছে না কইয়া বাচ্চা একটা কোলে লইয়া মাজার জিয়ারতে গেছে। মহিলাটার বাচ্চাটা ঘুমাইছে, বাচ্চাটারে ঘুম পাতাইয়া মহিলা জিয়ারত কাজ কমপ্লিট করছে। কমপ্লিট কইরা বাচ্চারে ডাকে, বাচ্চা উড়ে না, লারা দে লড়ে না। ঘটনা কি ঘটলো ছায়া দেখে তার প্রাণটা বাকিরি হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। মহিলা ডাক দেখো গাউসে পাক, আমি আমার স্বামীর কাছে না কইয়া তোমার মাজার জিয়ারতে এসেছি। জিয়ারতে আসি আমি আমার সন্তান রেখা রাইছি। সন্তান নিয়ে যদি বাড়িতে যাই, না নিয়ে বাড়িতে যাই, আমার স্বামী আমার নিয়ে ঘর সংসার করবে না। সন্তান যদি দাও ফিরিয়ে নিয়ে যাব, নাইলে আমি থাকবো, যাব না। ডাক্তার কইতে দেরি হয়, লাবদা বাচ্চাটা দাঁড়াইতে দেরি নয়। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, সবাই বলি মারহাবা। একটু মনোযোগ দেন বন্ধুরে। নতুন মুরিদ লইয়া গাছের তলে বসেছে। গাউসে পাক জিজ্ঞেস করে এটা কি গাছ? কমরা গাছ। চোখটি বন্ধ করছে। এবার দেখ কি দেখা যায়? এবার জেতা গাছ। আল্লাহু আকবার বলে। গাউসে পাক আবার চোখটি বন্ধ করছে। এইবার দেখছেন কি দেখা যায়? এইবার মুরিদে দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির দেখা যায়। মাথায় পাগড়ি, হাতে তাসবিহ। সুবহানাল্লাহ বলে। বরফিরে দেখোস কি? পাতায় পাতায় শুধু তোমারে দেখতেছি। তোর কাছে কয়জন? একজন। পাতায় পাতায় কয়জন? লক্ষ লক্ষ। গাছের গোড়ায় তোর কাছে একজন, পাতায় পাতায় লক্ষ জন। তোর কাছে একজন তাকিয়া পাতায় পাতায় যদি আমি আব্দুল কাদের লক্ষ লক্ষ থাকতে পারি, তোর কি বিশ্বাস হয়েছে? আবুল কাশেম বেন্ডার ভান্ডারির ঘরে বসিয়া 70 ঘরে ইফতার করছি। 70 ঘর নয়, 70 লক্ষ মুরিদের ঘরে একই টাইম ইফতার করলে বড় পীরের শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোর কনিয়া